দেশের প্রধান বিচারপতি হওয়ার পর মঙ্গলবার প্রথমবার আরজিকর শুনানি শুনলেন বিচারপতি সঞ্জীব খান্না। এই শুনানিতে তার নির্দেশ 12 সপ্তাহের মধ্যে সুপ্রিম কোর্টের কাছে নিজেদের রিপোর্ট জমা দিতে হবে ন্যাশনাল টাস্ক ফোর্সকে। তার আগে পর্যন্ত কেন্দ্রীয় আইন সম্পর্কে কোনো মন্তব্য করবে না আদালত। এদিনের শুনানিতে প্রধান বিচারপতি জানিয়েছেন একটি ইমেল আইডি চালু করবে এনটিএফ। চিকিৎসকরা চাইলে এই ইমেল আইডি মারফত নিজের অভিযোগ টাস্ক ফোর্সকে জানাতে পারবেন। একই সঙ্গে জুনিয়র ডাক্তারদের জাতীয় টাস্ক ফোর্সে গিয়েই অভিযোগ জানাতে নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতি। আরজিকর নিয়ে এদিন নিজেদের সপ্তম স্ট্যাটাস রিপোর্ট জমা দিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। আদালতে সিবিআইয়ের দাবি, আরজিকরের দুর্নীতি ঘটনায় গ্রেফতার সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডলের বিরুদ্ধে পদক্ষেপের জন্য গত 27শে নভেম্বর রাজ্যের থেকে অনুমতি চাওয়া হয়েছিল। 29শে নভেম্বর চার্জশিট দেওয়া হয়েছিল, যদিও সিবিআইয়ের দাবি মানতে নারাজ রাজ্য। তুষার মেহতার তোলা অভিযোগের ভিত্তিতে রাজ্যের আইনজীবী কপিল সিব্বল জানিয়েছেন এই ইস্যুতে রাজ্যের কাছে কোনো তথ্যই নেই। এদিনের শুনানিতে রাজ্যকে এই ইস্যুতে দ্রুত পদক্ষেপ করার কথা বলেন প্রধান বিচারপতি সঞ্জীব খান্না। একই সঙ্গে এই মামলায় সিবিআইয়ের থেকে ডিএনএ রিপোর্টও চেয়েছেন প্রধান বিচারপতি। খারিজ করেছেন কলকাতা পুলিশের তৎকালীন কমিশনার বিনীত গোয়েলের বিরুদ্ধে করা মামলাও। তবে নিম্ন আদালতে এই মামলার কি অবস্থা তাও জানতে চেয়েছেন প্রধান বিচারপতি। প্রধান বিচারপতি জানিয়েছেন সুপ্রিম কোর্টে আরজিকর মামলার পরবর্তী শুনানি হবে 17ই মার্চ। একই সঙ্গে তিনি জানান, শিয়ালদা আদালতে ট্রায়ালে দেরি হলে সুপ্রিম কোর্ট স্বতঃপ্রণোদিত হয়ে মামলায় হস্তক্ষেপ করতে পারে। পরবর্তী শুনানির আগে মামলাটি শুনবে আদালত।